নমস্কার। শ্রী পূর্ণানন্দ গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রে বসে এখন প্রেম মন্দিরের যারা ভক্ত অনুরাগী তাদের জন্য একটি ছোট সূচনা নিয়ে আজকে এসেছি। প্রথমেই যেটা বলবো, আমাদের প্রেম প্রবাহ প্রকাশনার যে ত্রৈমাসিক মুখপত্র প্রেম প্রবাহ, সেটির আমরা জানি সকলে যে বছরে 4টি সংখ্যা। প্রথম সংখ্যা আষাঢ়, জুলাই, তারপর আশ্বিন অর্থাৎ অক্টোবর, তারপরে আমাদের যেটা জানুয়ারি মাসের সংখ্যা পৌষ সংখ্যা, তারপরে এপ্রিল বা চৈত্র সংখ্যা। আমরা ইতিমধ্যেই যেটি আষাঢ় সংখ্যা জুলাই ইস্যু আমরা প্রকাশ করেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবারের আমাদের যে আগামী দুটি ইস্যু আছে সেটা নিয়েই আজকে মূলত এসেছি। আগামী ইস্যুটি যেটি দুর্গাপুজোর সময়ে প্রকাশ পাবে, দুর্গাপুজোর পরে প্রকাশ পাবে জগদ্ধাত্রী পুজো নাগাদ, সেখানে আমরা যেহেতু সেটি আশ্বিন সংখ্যা অক্টোবর ইস্যু, আমরা সেই ইস্যুটি চেষ্টা করছি শক্তি বিষয়ক নিবন্ধ রাখতে। এখন আমরা আমাদের চারিদিকে যেটি ঘটে চলেছে, অত্যন্ত নক্কারজনক যে ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এই আশ্বিন সংখ্যা একটি বিশেষ সংখ্যা হিসাবে উপস্থাপিত হবে। কারণ আমাদের মার্কণ্ডেয় পুরাণ অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থেই আছে যে সেখানে দেবতারা স্তব করছেন মাকে বলে যে বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু ত্বয়ৈকয়া পূরিতমং বৈতৎ কা তে স্তুতি স্তব্য পরাপরোক্তিহি। অর্থাৎ দেবতারা বলছেন স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু, এই জগতের সমস্ত স্ত্রী আপনার রূপ। এবং আমরা জানি হিন্দু ধর্মে শক্তি আরাধনার যে আঙ্গিক সেটি একেবারেই অনবদ্য, ইউনিক। আর কোনো ধর্মে কিন্তু নারীকে শক্তি রূপিণী হিসাবে আরাধনা করা হয় না। শুধু কুমারী পুজোই যদি ধরা যায়, সেখানে অষ্টম বর্ষীয়া গৌরীকেই যে শুধু কুমারী পুজো করা হয় তা তো নয়। বিভিন্ন বয়সের আমরা জানি, বিভিন্ন বয়সের বালিকাদের, এমনকি আমাদের কিছু কিছু শাস্ত্রে পাওয়া যায় তন্ত্রের, যে অনেক সময় বিবাহিতা মহিলা যারা, তাদেরও কিন্তু যেরকম অষ্টম বর্ষীয়া কুমারীকে গৌরী বলা হয়, বিবাহিতা মহিলাদেরও একটি বিশেষ বিশেষ বয়সে তাদেরও কিন্তু নাম আছে। সেই আলোচনা আজকে করা হবে না, নিশ্চয়ই আমরা চেষ্টা করব এই দিকটা নিয়ে দুর্গাপুজোর আগে আশ্রম থেকে একটি অনুষ্ঠান করার বা লাইভ করার। বলার উদ্দেশ্য এটি যে যে ধর্মে, যে ভারতবর্ষে শিশুকন্যা থেকে তরুণী অবধি বা তারপরেও স্ত্রীকে দেবী রূপে পূজা করা হয়, বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা শক্তিরূপেণ সংস্থিতা। সেই দেশে, সেই রাজ্যে আর কদিন পরেই দুর্গোৎসব, দুর্গাপূজা। দুর্গোৎসব কথাটা আমরা অনেকে পছন্দ করি না, কারণ উৎসব কথাটার মধ্যে কোথাও হয়তো পূজাকে ব্রাত্য করার একটা আহ্বান আছে, সেটা আমরা পছন্দ করি না। দুর্গা পূজা আসছে, তারপরে লক্ষ্মী পূজা, অর্থাৎ তারপরে জগদ্ধাত্রী পূজা, তার আগে মাঝে কালী পূজা, অর্থাৎ দেবীপক্ষ যে সূচনা হবে প্রায় 1.5-2 মাস ধরেই একটা দেবীর আরাধনার শুরু হবে একটা পর্ব। কাজেই সেই সময় প্রেম প্রবাহ পত্রিকা শুধু যে শক্তি আরাধনা বিষয়ে নিবন্ধ প্রকাশ করবে তা নয়, আমাদের বর্তমান সমাজকে তো আমরা অগ্রাহ্য করতে পারি না। এবং আমরা জানি সাহিত্য, শিল্প, এগুলোর সংস্কৃতির এক একটা যে পাদ, এক একটা যে অঙ্গ, তার নিয়মই হচ্ছে অকথিত নিয়ম যে সমকালীন সমাজকে সাহিত্য, শিল্প তুলে ধরবে। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা, যেটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অনেকে মনে করি হয়তো আমরা মঠ আশ্রম থেকে যে অনুষ্ঠান করব
সেগুলোতে এই ভূমিকা কেন থাকবে, কিন্তু এখন আর আমরা সেগুলো বলি না, কারণ আমরা দেখেছি সাধুসন্ত যে কোনো অন্যায় প্রতিবাদে এখন রাজপথে হাঁটেন, সেটাই আকাঙ্ক্ষিত আমাদের। কাজেই আমরাও প্রেম প্রবাহ পত্রিকা থেকে চেষ্টা করছি যে এই যে সামাজিক প্রেক্ষিতের এই যে আবিল আবহ, সেটাকে শক্তি আরাধনার পরিপ্রেক্ষিতে কিভাবে আধুনিকীকরণ করে অথচ শাস্ত্র সনাতন রীতি উল্লঙ্ঘন না করে কি করে প্রকাশ করা যায়। যারা আপনারা আগ্রহী, যারা লেখালেখি করেন নিয়মিত, আপনারা আমাদের যে প্রেম প্রবাহ official@gmail.com আমরা কমেন্ট সেকশানে দিয়ে দেবো, এবং শ্রী পিনাকি দাস যিনি আমাদের আশ্রমের অফিসিয়াল স্টাফ আছেন তার ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা নিয়মিত লেখালেখি করেন, চর্চা করেন, সামাজিক এবং শাস্ত্রীয় বিষয়ে মনন করেন, আপনারা লেখা পাঠাবেন, আমরা কৃতজ্ঞ থাকব। এরপরে যেটি বলার উদ্দেশ্য, নভেম্বর শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে আমরা একটি একদিনের বা দুদিনের IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই বিষয়ে সেমিনার করছি। প্রেম মন্দির আশ্রমে আমাদের যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে, সকাল থেকে সন্ধ্যা অবধি সেমিনার হবে, এবং এটা ঠিক যেভাবে অন্যান্য সেমিনারগুলি রেজিস্ট্রেশন হয়, পঞ্জীকরণ হয়, ঠিক সেইভাবেই আমরা এগোবো। সকালের এবং দুপুরের ভোজন, বিকালের চা সবটাই তার মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। কাজেই আমরা হয়তো একটা ন্যূনতম যেটি পঞ্জীকরণের জন্য মূল্য আমরা ধার্য করব, সেই বিষয়ে আবার একটি পরে নিশ্চয়ই লাইভ অনুষ্ঠান আমরা একটা এরকম ভিডিও করব। তো আপনাদের সকলকে আহ্বান জানাই, কারণ আমরা ইদানিংকালে বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্যের কুফল হিসাবে আমরা ইতিহাস, ভারতবর্ষের সনাতন গরিমার ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের। আমরা এখন চেষ্টা করছি, আপনারা জানেন আমাদের স্কুল কলেজে, এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতেও একদম ফার্স্ট ইয়ার থেকে এইগুলি এখন AICTEর কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে। UHV অর্থাৎ যেগুলি আমাদের হিউম্যান ভ্যালুস এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এগুলি এখন আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারের যে নীতি প্রণয়ন, ধন্যবাদ জানাই। আশা করব আগামী দিনে এটি আরও ব্যাপ্ত হবে আমাদের স্কুল লেভেল থেকে, যেটা হয়তো এখনও হয়নি, বিশেষ কিছু স্কুল করে থাকেন এগুলি। তো আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমে জানতে পারবো যে আমরা এখন বিজ্ঞানে, অঙ্কে, পদার্থ বিজ্ঞানে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস, ম্যাথামেটিক্সে যে সূত্রগুলো পড়ি বা ফর্মুলা পড়ি, আমরা অনেকেই জানি হয়তো। আমাদের প্রেম প্রবাহ পত্রিকায় শ্রী অনির্বাণ দে, খুব বিশিষ্ট লেখক, গবেষক, এই জুলাই ইস্যু থেকেই এর উপর আমরা বিচিত্রা সেকশন যেটা আমাদের আছে, বিচিত্রা পর্ব, তাতে আমরা রচনা একটা ধারাবাহিকভাবে প্রকাশ করছি। সেটা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের একটা অংশ। এছাড়াও ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS তার অনেকগুলি ভাগ আছে। আপনারা যারা IIT খড়গপুরের সেই বিখ্যাত ক্যালেন্ডারটি 2-3 বছর আগে দেখেছেন, যেটি নিয়ে আমাদের শ্রী স্বর্ণেন্দু দেব মহাশয় একটি 1 বছর ধরে ধারাবাহিকভাবে বিচিত্রায় একটি লেখা উপহার দিয়েছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বিভিন্ন দিকগুলো কি। এইবার আমরা যে সেমিনারটা করতে চলেছি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, আরও বিস্তারিত বিশিষ্ট বক্তারা আসছেন। কেউ বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, অধ্যাপক, কেউ বা গবেষক এই বিষয়ে, বা কেউ বা অন্যান্য পত্রিকার সঙ্গে যুক্ত। আমরা বিশিষ্ট মানুষদেরই আনবো যারা চর্চা করেন এবং যারা আপনাদের কাছে অথেন্টিক তথ্য, কোনো ভুল কথা বলবেন না, প্রমাণসহ। এবং আমরা চেষ্টা করছি ওইটা, যারা আপনারা রেজিস্ট্রেশন করবেন, আমরা চেষ্টা করছি আমাদের যে সেমিনার বা আমাদের কমিউনিটি হল আছে আশ্রমে, সেখানে প্রজেক্টর স্ক্রিনে আমরা কিছু প্রেজেন্ট করব, হয়তো আমিও থাকব। সেখানে আমরা দেখাবো বিভিন্ন ঋষিরা কিভাবে সেই সূত্রগুলো অনেক আগেই তারা লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ আমরা শুধু বলবো না, আমরা আপনাদের দেখাবো। তো আপনাদের কাছে আবেদন, আপনারা যখনই আমরা
তারিখ আপনাদের কাছে পরিবেশন করব যে এই তারিখে হচ্ছে বা এই তারিখগুলোয় হচ্ছে, আপনারা পিনাকি দাসের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু একটা খুব কড়া নিয়মের মধ্যে রেজিস্ট্রেশন করব, কারণ বুঝতেই পাচ্ছেন অনেক মানুষ যদি চলে আসেন নিশ্চয়ই ভালো হবে, সেটা হয়তো আমরা তখন আরও বড় আকারে করার চেষ্টা করব। আপাতত একটু সীমিত সিট সংখ্যা আছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নাম নথিভুক্ত করবেন, পঞ্জীকরণ করবেন, রেজিস্ট্রেশন করবেন পিনাকির মাধ্যমে। আমরা সে পদ্ধতি আগামী দিনে বলে দেবো। এবং এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমে এই সেমিনার থেকে যা যা উঠে আসবে সেটি আমরা কিন্তু ডকুমেন্টেশন করব। কখন করব? আশা করতে পারি যেটি জানুয়ারি সংখ্যা, পৌষ সংখ্যা প্রেম প্রবাহের, সেটি একটি বিশেষ সংখ্যা হবে। হয়তো আমরা পাতাও বাড়াতে পারি সেই সংখ্যার। যেমন আপনারা জানেন গত বছরের এপ্রিল ইস্যু যেটা হয়েছে, রামচন্দ্র সম্পর্কিত বা রামায়ণ সম্পর্কিত যে সংখ্যা, বিশেষ সংখ্যায় আমরা 56 পাতা করেছি 48 পাতার বদলে। হয়তো এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে আমরা যে প্রেম প্রবাহের বিশেষ সংখ্যাটা প্রকাশ করব সেটিও হয়তো, কারণ আমরা ইতিমধ্যেই অনেক লেখা পাচ্ছি বা পেয়েছি আর কি, তো হয়তো 56 পাতা করতে হবে। সেই ব্যাপারেও আপনাদের সহযোগিতা বিশেষভাবে কাম্য। সুতরাং পুরোটাই হবে ওয়েল ডকুমেন্টেড, কারণ আমরা ইতিহাস ভুলে গেছি, আর কিছু হারানো চলবে না। আলোচনার যা কিছু ফল বা আলোচনার যেটাকে বলা যায় ক্রিম, সারাংশ, সেটা আমরা ডকুমেন্ট করব পত্রিকার মাধ্যমে, প্রেম প্রবাহ পত্রিকার বিশেষ সংখ্যা জানুয়ারি বা পৌষ সংখ্যার মাধ্যমে। এটুকুই বলার ছিল। আর যেটি বলে আজকে আমি শেষ করব সেটা হচ্ছে যে আমাদের জুলাই ইস্যু তো বেরিয়ে গেছে, আসার সংখ্যা। যারা যারা এই সংখ্যায় লেখা দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি যতটা মনে পড়ছে আমি একটু বলি। আমাদের আশ্রম অধ্যক্ষ গুরুদেব, আমাদের গুরুদেব পরম পূজ্য গুরু মহারাজের একটি লেখা আছে, দুটি লেখা আছে। একটি প্রভু শ্রী জগন্নাথকে নিয়ে, এবং আরেকটি অতীতের পৃষ্ঠা থেকে, যেহেতু জুলাই ইস্যু আষাঢ় সংখ্যা গুরু পূর্ণিমার সময়কার পত্রিকা, গুরু শিষ্য সংবাদের ওপর উনি উপনিষদ থেকে 3-4টি গল্পর ওপর একটি নিবন্ধ লিখেছিলেন। আপনারা জানেন অতীতের পৃষ্ঠা থেকে মানে প্রেম প্রবাহের আমাদের তো 53 বছর চলছে, অনেক আগে এই লেখাগুলি প্রকাশ পেয়েছিল। শ্রীমৎ দয়ানন্দ ব্রহ্মচারী, আপনারা জানেন আশ্রমের বরিষ্ঠ সন্ত, তার এবারে একটি লেখা বেরিয়েছে বারবারিককে নিয়ে, বা বর্বরিক, দুটোই বলা হয়, বর্বরিক বা বারবারিক, যাকে অনেক সময় খাটুয়া শ্যাম এরকমও বলা হয়। যারা রাজস্থানী, তারা রাজস্থানের মানুষ, তারা তাকে পূজা করেন খুব বড়োভাবে, উনি পূজিত হন সেখানে। তাকে নিয়ে একটি ছোট লেখা আছে। স্বামী সন্ময়ানন্দ, খুব বিখ্যাত সন্ত, তার একটি লেখা আছে। শ্রী সুমঙ্গল চট্টোপাধ্যায়ের একটি লেখা আছে শ্রী বালানন্দ মহারাজ ও শ্রী তারানন্দ মহারাজের সম্পর্ক নিয়ে। 4টি খুব সুন্দর কবিতা আছে। সৌমিত্রশীল, শ্রীমতী অভয়া নাগ, দীপ্তি কুমার চট্টোপাধ্যায় এবং শ্রী দেবজিৎ গুপ্ত, মাহেশ রামকৃষ্ণ আশ্রমের শিক্ষক, আর শ্রী সৌমিত্রশীলও বিশিষ্ট কবি। এনারা সকলেই কবিতা লেখেন খুব ভালো। তাদের 4টি কবিতা আছে। আগেই বলেছি বিচিত্রাতে এবারে 2টি লেখা আছে। একটি আমার লেখা আছে, সেটা হচ্ছে প্রাচীন ভারতে গণিত চর্চা। আমি সবটা যে তুলে ধরতে পেরেছি তা নয়, অনেকটা কভার করা হয়েছে, অনেকটা বাকিও আছে। চেষ্টা করব আগামী দিনে সেটা আরও স্বয়ংসম্পূর্ণ করে আমরা যদি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর কোনো বই বার করতে পারি, সেটাও চেষ্টা চলছে। প্রেম প্রবাহ প্রকাশনা থেকে একটি গ্রন্থ ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর, যেখানে এই বক্তাদের বক্তৃতার অংশ যাবে, সেখানে এই লেখাটি হয়তো আরও পূর্ণাঙ্গ আকারে প্রকাশ পাবে। আরেকটি লেখা যেটা আগেই বলেছি, শ্রী অনির্বাণ দের ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স কীভাবে প্রাচীন ভারতেই উত্থাপিত হয়েছিল প্রসঙ্গ, সেই ব্যাপারে। এছাড়া শ্রী শম্ভুদাস চট্টোপাধ্যায়ের খুব সুন্দর একটি লেখা আছে, গার্হস্থ্য জীবন, হিন্দু ধর্ম কিভাবে পরিচালনা করতে বলেছেন, সেইটি নিয়ে। আরও কিছু লেখা আছে, সেগুলি আমার এক্ষুনি মনে পড়ছে না। তবে আপনারা জানেন আগামী দিন আমাদের একটি এজিএম আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং, যারা প্রেম মন্দির আশ্রম এবং জনকল্যাণ সমিতির সদস্য তাদের জন্য। সেখানে সবাই হাতে পত্রিকাটি পেয়ে যাবেন। তো সেখানে বাকি লেখাগুলিও আপনারা নিশ্চয়ই দেখতে পারেন। একজনের লেখা বলছি, অরুন্ধতির উপাখ্যান, ডক্টর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এখানে আমাদের আশ্রমে অনেকবার বক্তৃতাও দিয়েছেন।
তারও একটি লেখা আছে। আর কোনো লেখা মনে পড়ছে? হ্যাঁ, একটি লেখার কথা বিশেষভাবে না বললেই নয়। এই লেখাটি আমাদের পত্রিকার একটি অত্যন্ত মূল্যবান লেখা। আমাদের খুবই গুণী মানুষ আশ্রমের অত্যন্ত কোয়ালিফাইড মানুষ শ্রী সম্রাট রায়, তিনি অন্নপূর্ণা পূজা, আপনারা জানেন হয়তো প্রেম মন্দির আশ্রমের প্রাচীনতম পূজা কিন্তু দুর্গা পূজা নয়, অন্নপূর্ণা পূজা। সেই অন্নপূর্ণাকে নিয়ে, দেবী অন্নপূর্ণাকে নিয়ে একটি অত্যন্ত শাস্ত্রসম্মত, উনি যেরকম লেখেন, অত্যন্ত বিদগ্ধ মানুষ, তার একটি লেখা নিবন্ধ স্থান পেয়েছে। আপনাদের পড়ে তো ভালো লাগবেই, আমাদের মতো আপনারাও অনেক তথ্য পাবেন, সমৃদ্ধ হবেন। এছাড়া ধারাবাহিক আছে শ্রী বালানন্দ কথা প্রসঙ্গ, শ্রীমদ্ ভগবদ্ গীতার অমৃত উপদেশ। ফলে সর্বাঙ্গীনভাবে এই সব যে বিভাগগুলি সেগুলি আপনারা জুলাই ইস্যু থেকে পাবেন। এবং অবশ্যই পত্রিকাটি সংগ্রহ করুন, কারণ এই যে বিচিত্রা সেকশনটি শ্রী অনির্বাণ দে শুরু করেছেন, এগুলি কিন্তু শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও তুলে ধরা দরকার। অর্থাৎ প্রেম প্রবাহ পত্রিকা শুধু নিজে পড়লে হবে না, আমাদের পরের যে প্রজন্ম তাদের কাছেও ছড়িয়ে দিতে হবে, নইলে ভারতবর্ষের এই কৃষ্টি, এই সনাতন গরিমা আমরা আবার ভুলে যাব। যেটা বলে শেষ করছি, প্রেম প্রবাহ প্রকাশন থেকে আগামী দিনে 2-3টি গ্রন্থ বেরোচ্ছে। আপনারা পিনাকির সাথে যোগাযোগ করে এখন থেকেই নাম নথিভুক্ত করুন, যাতে বইগুলি হাতছাড়া না হয়। একটি গুরুদেবের লেখা শিবাবতার আচার্য শঙ্কর পুনর্মুদ্রিত হচ্ছে। আপনারা জানেন এটি 2007 সাল নাগাদ প্রকাশ পেয়েছিল। অত্যন্ত অসুস্থ থাকাকালীন মহারাজ এটি লিখেছিলেন। এত বইটি চাহিদা ছিল, বইটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা আবার পুনর্মুদ্রিত করছি ভক্ত এবং অনুরাগীদের আহ্বানে, আপনারা সংগ্রহ করবেন। আরেকটি বই শ্রীমদ্ ভগবদ্ গীতার বা গীতার অমৃত উপদেশ, প্রথম খণ্ড তো আগেই বেরিয়েছে, দ্বিতীয় খণ্ড প্রকাশ পেতে চলেছে আগামী সম্ভবত খুব বেশি দেরি হবে না, 4-5 মাসের মধ্যে। আর আরেকটি বইয়ের কাজ চলছে শ্রী সুমঙ্গল চট্টোপাধ্যায়, খুব ইন্টারেস্টিং বিষয়, ছোটদের শ্রী বালানন্দ। অর্থাৎ আপনাদের বাড়িতে যারা বাচ্চা আছে বা কিশোর আছে, এবং আমাদের যে স্কুল হয়েছে শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ, তাদের যে বাচ্চারা, তারা কি করে জানবে শ্রী বালানন্দ মহারাজ সচল বৈদ্যনাথ, তাকে চিনবে কি করে, সেই বিষয়টা একটা আমরা ছবি এবং কথায় বা গল্পে শ্রী বালানন্দ, অর্থাৎ ছবিও থাকবে বাচ্চাদের বা কিশোরদের আকর্ষণ করার জন্য, তার সাথে তো তার মহাজীবনকে তুলে ধরার চেষ্টা হয়েছে। এই 3টি গ্রন্থ খুব শীঘ্রই বেরোবে। এছাড়া আগামী দিনে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর একটি বই, এবং মহাভারতে শ্রীকৃষ্ণ এবং রামায়ণে শ্রীরামচন্দ্র, যেটি ধারাবাহিক অনেক বছর ধরে 2005 সাল থেকে প্রেম প্রবাহে বেরিয়েছে, সেই দুটো বই নিয়েও আমরা এবার কাজ শুরু করছি। এই 3টি বই খুব শীঘ্রই বেরোবে, আগামী 4-5 বা খুব বেশি হলে 6 মাসের মধ্যে। আর পরের 2টি গ্রন্থ তারপরে প্রকাশ করার চেষ্টা হচ্ছে। সবটাই নির্ভর করছে আপনাদের সহযোগিতার উপর। আমরা তো চেষ্টা করছি, আপনারাও সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। আপনারা আগামীকাল থেকেই আষাঢ় সংখ্যা জুলাই ইস্যু সংগ্রহ করতে পারবেন। আর যেটি বললাম, অক্টোবর ইস্যুর জন্য যারা লেখালেখি করেন, শক্তি আরাধনা এবং সামাজিক যে প্রেক্ষিত, তার প্রেক্ষিতে যদি কিছু লেখা দেন, আমরা বাধিত হব। আর সবাই কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর যে সেমিনার হবে, এবং সেই বিষয়ে যদি লেখা, মননশীল লেখা প্রবন্ধ দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া বছরে 4টি সংখ্যার জন্য আপনারা যে কোনো সময় লেখা দিতে পারেন। প্রেম প্রবাহ প্রকাশনার পক্ষ থেকে আমি যেহেতু সম্পাদনার কাজে যুক্ত আছি, আশ্রমের পক্ষ থেকে আপনাদের সঙ্গে এইসব কথা শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।